আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই আশা করছি ভালো আছেন। শীত তো চলেই আসলো, সবার এখন ভ্যাকেশন চলছে, স্কুলের ছুটি চলছে, পরীক্ষা শেষ, বাসায় থাকবে, ভালো ভালো খেতে হবে, ঘুরতে হবে। তো যেই কথা সেই কাজ। রাতে ডিনারের জন্য পাস্তা রান্না করছি। তো পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আর কাঁচামরিচ আর মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে কিছুক্ষণ ভেজে নেব। আজকে আমাদের ডিনারে দুটো আইটেম থাকবে, একটা হচ্ছে পাস্তা আর হচ্ছে থাই স্যুপ। শীতের দিন গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে। থাই স্যুপ বাসায় রান্না করব, একটু ভিন্নভাবে রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা দিয়েছি যেন মুরগিটা ভাজার জন্য। আমার লবণ আরও লাগবে, ভেজিটেবল অ্যাড করব, ফ্রোজেন করা ছিল। আর নুডলসটাকে পাস্তাটাকেও সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে ফেলেছি। মশলা তো দিতেই হবে, তো দিয়ে দিলাম ম্যাগি মশলা, নাহলে তো টেস্ট আসবে না। তো পাস্তা তো সবসময় দেখাই রান্না, সেদ্ধ করলাম। আর ভেজিটেবল ফ্রিজে ছিল তো একটু নরম নরম ছিল, বেশিক্ষণ লাগেনি রান্না হতে। রান্না এটা হয়ে গেছে, এখন আমরা মূল রান্নায় চলে যাব, আজকের থাই স্যুপ রেসিপি। থাই স্যুপ আমার ভিডিওতে দেখলাম ইউটিউবে সব সময় সব কিছু একসাথে দিয়ে রান্না করে। আমি সব সময় একসাথে দিয়ে রান্না করি না, আমি মাছ আর মাংসটাকে একটু রান্না করে নিই, একটু কাঁচা কাঁচা গন্ধটা আমার পছন্দ না। তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 7 থেকে 8 পিস। পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিলাম। আমরা যখন মাছ রান্না করি একটু কী দিই, আদা রসুন, তারপর ধনিয়া জিরে এগুলো দিই অবশ্যই, তো ওই রকমই সবই দেব। তো মুরগিটাও দিয়ে দিলাম, মুরগিটার মাছটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি স্পাইসগুলো অ্যাড করব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু রান্না করব আর কি। দেখতে থাকুন, ভালো লাগলে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। লবণ দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটাও দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করছি। আর এদিকে ডিমের কুসুম নিয়েছি। থাই স্যুপটা মূলত ডিমের কুসুম দিয়ে করা হয়। এখানে লেবুর রস, থাই পাতা, আর আমার 3 রকমের সস লাগবে, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস। আপনাদের কাছে চিলি সস থাকলে সেটা দিতে পারেন, আমার কাছে চিলি সস নেই, তাই আমি স্কিপ করেছি। তো একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর তারপরে দিয়ে দেবো হালকা সামান্য ধনিয়ার গুঁড়া। মানে যেভাবে রান্না করি একদম সব মশলা দিয়ে রান্না করলাম। তারপরে পানি দিয়ে কড়াইটা চেঞ্জ করব, এই কড়াইতে রান্না হবে না। স্যুপ তো আর একটুখানি খাওয়ার জিনিস না, আর এখানে বেশি হলে 2 বাটি হবে। তো আমার তো মানুষ প্রায় 4 জন, কিন্তু রান্না করেছি 6 জনের কোয়ান্টিটি পরিমাণ রান্না করব। তো এখন সসটা রেডি করে নিচ্ছি, ডিমের কুসুমের সাথে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, এগুলো সব মিক্স করে কড়াইটাও চেঞ্জ করে নিয়েছি। রান্না হয়ে গেছে পাস্তা, সাইডে এখন স্যুপটা রেডি করব। বড় পাতিল বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন যেই কড়াইতে প্রথমে রান্না করেছি ওটাকে ধুয়ে পানিটা দিয়ে দিব। এই প্রথম থাই স্যুপের কালারটা আমার সুন্দর আসে না, তার কারণ হচ্ছে হয়তো আমার ডিমের কুসুম আরও লাগতো। আর এই যে আমি সস যতটুকু গুলিয়েছি এতটুকু যে হয়ে যাবে তা কিন্তু নয়, আপনাকে সস আরও দিতে হতে পারে। থাই স্যুপটা হচ্ছে টেস্ট করে করে রান্না করি আমি। তো লেবুর রসটাও দিব, সসটা দিয়ে দিয়েছি। দেখছেন কালারটা কেমন সাদা হয়ে গেল। আজকে থাই স্যুপের কালারটা একদম আসেই নেই বলতে গেলে। আমার আরও কিন্তু থাই স্যুপের ভিডিও আছে, একদম প্রথম দিকে দেখবেন সুন্দর কালার আসছে, কিন্তু আজকেরটা আসলো না, হয়তো ডিমের কুসুমটা কম পড়েছে বা যাই হোক। আলহামদুলিল্লাহ টেস্ট তো হয়েছে। তো থাই পাতা দিয়ে দিলাম, থাই পাতার গোড়াটাকে একটু থেতলিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা একদম ডিরেক্ট বের হয়ে আসতে পারে। এগুলো উঠিয়ে নিব পরে, নাহলে তো স্যুপ খাওয়া যায় না এত বড় বড় পাতা। তো এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন একটু লেবুর রসটাও দেবো, টক মিষ্টি হয় থাই স্যুপটা, তাই লেবুর রসটাও অ্যাড করলাম, কর্নফ্লাওয়ার অ্যাড করলাম।
কর্নফ্লাওয়ারটা দিয়ে থিকনেসটাকে আনার জন্য দিলাম। আমরা কিন্তু টেস্টি সল্টটাও দিই, টেস্টি সল্ট কিন্তু রেস্টুরেন্টেও দেয়। তো দেখলাম, টেস্ট করে দেখলাম তো আমার টেস্ট আসছে না, আবার সস রেডি করছি। আর নামানোর আগ মুহূর্তে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমাদের থাই স্যুপ রেডি, বাট কালারটা আসে না, কিন্তু রেস্টুরেন্ট থেকে ভালো হয়েছে, এটা আমি আপনাদেরকে 100-এ 100 গ্যারান্টি দিব। এবার রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে।